আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহুদূর তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায় ভাষণ। ভাবতা আজিজা হাই মাদ্রাসা বিদ্যালয় কর্তৃক আয়োজিত এইচএসসি 25-26 ব্যাচের বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং আমার নীতি নির্ধারক শ্রদ্ধাজনক প্রধান শিক্ষক ডক্টর জাহান আলম স্যার এবং অন্যান্য সকল প্রিয় শিক্ষক শিক্ষিকারা। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সকলেই কত সুন্দর সুস্থ ও সবল মন নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এটা সৃষ্টিকর্তার একটা নিয়ামত, এজন্য এই নিয়ামতের আমরা সকলে একবার শুকরিয়া আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আমি আজকে এই বিদায় অনুষ্ঠানে আমি মিসবাহুল আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠেই পড়েছি। দেখুন, আমি কোনো কবি বা সাহিত্যিক নয়, সো আমার কথার মধ্যে ভুল বা ত্রুটি হওয়াটা স্বাভাবিক। আই হোপ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আসুন বিদায় নিয়ে কিছু কথা বলি। বিদায় শব্দটি আমার কাছে সবচেয়ে চেনা ও কমন শব্দ, কারণ বিগত 7-8 বছরে এই স্কুল থেকে বিদায় আমার অনেকবারই হয়েছে। বাট এবার একটু ডিফারেন্ট। হেড স্যার আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছেন। এটা বিশেষ করে আমার কপাল, মানতেই হবে। প্রত্যেক বিদায়ে আমাকে বেয়াদবির জন্য হেড স্যারের রিমান্ডে বা জেলখানায় যেতে হতো, বাট আজ নো রিমান্ড, নো জেলখানা, জাস্ট সম্মান নিয়ে কাঁদতে কাঁদতে এই স্কুল থেকে বেরিয়ে যাব। আজ আমি নিজেকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি মিসবাহুল পড়াশোনায় বড়ই দুর্বল। ক্লাস 7-এ যখন আমি এই স্কুলে নতুন ভর্তি হই, তখন থেকে এই ক্লাস 12 পর্যন্ত আমি এই দিনটার অপেক্ষা করতাম যে কবে এই দিনটা আসবে আর কবে পালাবো এই স্কুল থেকে। হেড স্যার আমাকে ফাঁকিবাজ, লম্পট, বাদাম ভাজা বলে ডাকে। যেহেতু এই নামগুলো খুব সুন্দর, তাই আমার আপত্তি ছিল না। স্কুল থেকে বিদায়ের পর এই নামগুলো খুব মিস করবো স্যার। আর আমার একটা ব্যাড হ্যাবিট ছিল, হেড স্যারের মার না খাওয়া পর্যন্ত আমি সোজা লাইনে আসতাম না। রিমান্ড থেকে মার খেয়ে আসার পর 3 থেকে 4 মাসের মধ্যে আমি মিসবাহুল কোনো বেয়াদবি করতাম না, কারণ ওই মারের প্রভাব ততদিন থাকতো। চিন্তা করুন যে রিমান্ডে কি ভূমিকম্পই না হতো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের বিদায়ের সংগ্রাম। আজ আমার খুশির দিন, আবার কষ্টেরও দিন। যাই হোক, আমি যখন প্রথম এই স্কুলে আসি, তখন আমি এই স্কুলে আসতে চাইতাম না, কারণ আমার কোনো বন্ধু ছিল না। আমি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতাম না। কিন্তু আব্বু আম্মু এর মার এবং বড় ভাইয়ের বকানিতে ঠিক স্কুলে আসতে হতো। তারপর আর কি ধীরে ধীরে তৈরি হলো কিছু বন্ধু, তারপর শিক্ষকদের সঙ্গে আবার ভালো সম্পর্ক। এভাবেই পথ চলতে লাগলো। পথ চলতে চলতে দীর্ঘ 7-8টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবতার এই লীলা খেলায় এই 5টি বছর, কিন্তু বাস্তবতার এই লীলা খেলায় এই 7-8টি বছর আগামীকাল থেকে স্মৃতির পাতায় পড়ে থাকবে। আমি আজকে আপনাদের মাঝে কয়েকটা কথা বলে যাচ্ছি। ভাবতা আজিজা হাই মাদ্রাসা এক আবেগ, এক অনুভূতি, এক ভালোবাসার নাম। একটা কথা শুনতে একটু তিক্ত লাগলে ওটা সত্যি যে আজকে আমাদের এই
এইচএস 2025-26 ব্যাচকে এই প্রিয় ক্যাম্পাসকে ছেড়ে চলে যেতে হবে, তখন আমি আর গর্ব করে বলবো না যে আমি ভাবতে আজিয়া হাই মাদ্রাসাতে পড়ি, তখন আমি বলবো আমি ভাবতে আজিয়া হাই মাদ্রাসাতে পড়তাম। তখন আমি বলবো না আমি আমার বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকি, তখন আমি বলবো আমি আমার বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকতাম। তখন আমি বলবো না আমি আমার সকল প্রিয় শিক্ষক শিক্ষিকাদের আদেশ নিষেধ মেনে চলি, তখন আমি বলবো আমি আমার সকল প্রিয় শিক্ষক শিক্ষিকাদের আদেশ মেনে চলতাম। তাহলে এই সব কিছু একদিন অতীত হয়ে দাঁড়াবে। আসলে আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কথা বলছি সেটা কেবলমাত্র আমি জানি। আসলে আমি আজকে নিজেকে মানিয়ে নিতে পারছি না, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে সব শেষ। আফতাবউদ্দিন স্যার হয়তো আমাকে আর বলবে না যদি কেন বিনা ইউনিফর্মে স্কুল এসেছিস, যা স্কুল থেকে বেরিয়ে যা। মুসা স্যার হয়তো আমার আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না। মাসিদুর স্যার হয়তো আমাকে আর বলবে না যে তুই কী করে খাবি। মিরাজ স্যারের সুন্দর সুন্দর উপদেশ হয়তো আমরা আর শুনতে পারবো না। সব কিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। অবশেষে আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা যদি আপনাদের সঙ্গে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদেরকে মাফ করে দিবেন, কারণ আমরা তো আপনাদের ছেলেদের মতোই। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছতে পারি। আর আমার ছোট ভাই বোনেরা, তোমরা আমাদের জন্য দোয়া করবে, শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলবে। আর আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবে। ভালো আছি, ভালো থাকবেন। আমাদের এই ব্যাচ এইচএস 25-26 ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি, তবু যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। हमारे बाद महफिल में अफसाने बया होंगे, बाहर हमको ढूंढेंगे, न जाने हम कहाँ होंगे। थैंक यू।